मुझे तेरी मोहब्बत का सहारा मिल गया होता, अगर तूफान नहीं आता, किनारा मिल गया होता। मुझे तेरी मोहब्बत का सहारा मिल गया होता। সত্যি আজকের টপিক কবিতার কলতানের দেওয়া আমাদের খুব প্রিয় হ্যাশট্যাগ আমরা সকলের অ্যাক্টিভ সদস্য। কবিতার আজকের টপিকটা হচ্ছে যে কোনো দুঃখজনক ঘটনাকে আমরা ভুলে এগিয়ে যাব, একটু হেসে সামনের দিকে এগিয়ে যাব। খুব সুন্দর, খুবই সুন্দর টপিক। তো সত্যি না, যে বলছে যে গানটার মাধ্যমে মোহাম্মদ রফির গান, হঠাৎ করে সেটাই মনে পড়ে গেল যে মুঝে তেরি মোহব্বত কা সাহারা আগার মিল গয়া হতা বা তুফা নেই আতা তো কিনারা মিল গয়া হতা। বলছে না যে যদি ঝড়টা না আসতো, যদি ঝড় না আসতো তাহলে আমি সাঁতরে ঠিক জায়গাটা পেয়ে যেতাম, কিনারা পেয়ে যেতাম। যদি তোর মোহব্বত, তোর ভালোবাসা যদি আমি একটু পেয়ে যেতাম, তুই যদি আমাকে একটু ভালোবাসতি, তাহলে আমি আমার জীবনটা সুখ সমৃদ্ধিতে ভরে যেত। কিন্তু আদতে কি তাই? আদতে তা না। আমাদের কি বলবো, আমাদের সীমানা নেই চাহিদার, প্রত্যাশার। দুঃখের রুট হচ্ছে ওই এক্সপেকটেশন। আজকে মনে হচ্ছে মোহব্বত, তেরা মোহব্বত अगर मिल गया होता, अगर तूफान नहीं आता, दूसरा कुछ आता, दूसरा कुछ मतलब কিছু বসে থাকতাম যে এখন মোহাব্বত পাওয়া হয়ে গেছে, তুফাও আসেনি, কিনারাও পেয়ে গেছি, কিন্তু তখন আবার অন্য কিছু আসতো। তো দুঃখজনক ঘটনার কিন্তু শেষ নেই জীবনে। তো জীবনটাই তাই, সেই সুতোয় তৈরি করা, কখনো সুখ কখনো দুঃখ। তো সেই বৌদ্ধ ধর্ম নিয়ে যদি আমি বলি, তাহলে বলতে হবে যে চারখানা যে মারাত্মক ধ্রুব সত্য যেগুলো, সেটা হচ্ছে দুঃখ আছে, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির পথ আছে। এই যে মানে একটা দুঃখের কারণ আছে, চারটে মানে দুঃখের চারখানা মানে মহার্ঘ মিনিং। তার প্রথমটা হচ্ছে দুঃখ আছে, তারপরেটা হচ্ছে দুঃখের থেকে বেরোনোর পথ আছে, তারপরে হচ্ছে দুঃখের থেকে যে বেরোবো সেটার একটা, আমি চারটে নাম বারবারই গণ্ডগোল করে ফেলছি, চারটে মহার্ঘ। এর আগে আমি শেয়ার করেছি যে দুঃখ আছে, এটা আমাদের মানতেই হবে। সুখ যেমন আছে, দুঃখও আছে, কিন্তু দুঃখের একটা কারণ আছে, বিনা কারণে দুঃখ আসে না। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের সেই কারণ থেকে বেরোনোর পথ আছে, লাস্ট হচ্ছে দুঃখ নিবৃত্তি আছে। এই চারটে। এবার কথা হচ্ছে যে দুঃখজনক ঘটনা ভুলে আমরা একটু হেসে সামনের দিকে এগোতেই পারি। দুদিন পরে আবার দুঃখ আসবে, কেননা দুঃখজনক ঘটনা ততক্ষণই আসবে যতক্ষণ আমার মাইন্ড রেডি না, বা আমি প্রত্যাশায় থাকবো। তাহলে ওই আজকে মনে হচ্ছে দুঃখটা আমি ভুলে এগিয়ে গেলাম, কেন কি আমি দুঃখটাকে ভুলতে পারলাম, আমার এলিজিবিলিটি বা আমার ক্ষমতা এই দুঃখটাকে ভোলার। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট দুঃখ, যেটাতে আমার এলিজিবিলিটি নেই? কেননা লাইফ তো টেস্ট করবেই। লাইফ যখন দেখবে যে এই দুঃখটা ম্যানেজেবল, এই দুঃখটা তুমি হেসে বেরিয়ে যেতে পারলে, এবার তোমাকে এমন দুঃখ দিল যেই দুঃখটা তুমি বেরোতে পারলে না। কারণ আমাদের সাধারণ মানুষ, আমাদের প্রত্যাশার শেষ নেই। আজকে যেটা মনে হচ্ছে আমরা ভগবানের কাছে তাই বলি, এটা করে দাও, আর জীবনে কিছু চাইবো না, কিন্তু আমরা কিন্তু আবার চাই। এমনও আছে যে আমাদের দুঃখের পাহাড় আমরা ভগবানের সাথে কথা বলা বন্ধ করে দিই। তো সেটাই বলছি, তো আমরা যতক্ষণ, আমরা দুঃখজনক ঘটনা আমাদের জীবনে থাকবে, কিন্তু কতক্ষণ থাকবে ওইটা জানতে গেলে আমাদের ওই চারখানা পথ জানতে হবে। যে দুঃখ আছে, দুঃখকে এড়িয়ে গেলে চলবে না। দুঃখ যেই মুহূর্ত আসছে, মানে দুঃখ এলো, আমি স্মাইল করে বেরিয়ে গেলাম, মানে পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম না করে এই কজ অ্যান্ড এফেক্ট নিয়ে যেটা আমি বলতে থাকি, সেটাতে বলবো
দুঃখটা কিন্তু সত্যি, সঙ্গে সঙ্গে নিজেকে কানেক্ট করা দ্য নেক্সট ওয়ান, সেটা হচ্ছে এই দুঃখটা এলো কেন আমার জীবনে, কেন আমি দুঃখ পেলাম। দুঃখ আছে, দুঃখটা পেলাম, দুঃখের একটা কারণ আছে, একটা রুট কজ আছে। সেটাকে আমি যদি না বের করে হেসে আমি এই পাশ কাটিয়ে চলে যাই, দুঃখ আগেন ওয়েলকাম, কেননা প্রত্যাশা আমার ভিতরে এখনও আছে। তো সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে এই দুঃখটা আমার লাইফে কেন এলো, কেন দুঃখ পেলাম, কী কারণে দুঃখ পেলাম, তার মানে আমার মধ্যে এখন এক্সপেকটেশন আছে, তাই দুঃখ পেলাম, ওটাকে অ্যাড্রেস করতে হবে। থার্ড হচ্ছে নিবৃত্তি আছে, যে আমার দুঃখ থেকে বেরোনোর উপায় আছে, এবং সেই উপায়ের লাস্ট হচ্ছে একটা স্পেসিফিক পথ আছে, সেটা হচ্ছে ওই প্রত্যাশাটাকে বলে। প্রত্যাশা শূন্য হয়ে তো বাঁচানো যায়, আমরা তো সাধারণ মায়ায় জড়ানো জীব, লোকে বলবে যে প্রত্যাশা ছেড়ে আমরা বাঁচবো কী করে, কিন্তু প্রত্যাশা ছেড়ে বাঁচাটা কোনো একটা জার্নির লাস্ট মানে ডেস্টিনেশন না, এটা হচ্ছে রোজ রোজ প্রত্যাশাকে সরানো, যে ইস আজকেও প্রত্যাশা করে ফেললাম, ইস সেই আমার বাবা আমাকে একটা মানে খুব কাছের একজন মানুষের কথা বাবাকে অভিমান করে বলেছিলাম যে এই মানুষটা এই বলল, তখন আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে ওর ভিতরে যা আছে ও তো তোকে তাই দেবে, এর বেশি যদি না থাকে ও কোথা থেকে দেবে তোকে, ওর ভিতরে যা আছে ও সেটুকুই দিতে পারবে, বাকিটা তো তোর প্রত্যাশা, ওর মধ্যে হয়তো সেটা নেই, ও দেবে কোত্থেকে। এই আমি দুঃখের কারণটা বুঝে গেলাম, সঙ্গে সঙ্গে আমি গেট রিড অফ, মানে আমি ডিসিশন নিলাম যে এই দুঃখটা আর আমি এটাকে কানেক্ট করবো না, একটা নিবৃত্তির পথ হয়ে গেল। তো দুঃখ থেকে বেরোনোর মানে আমি আমার রিয়েলাইজেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম নয় যে আমরা আমরা সকলেতে সবাই সবার মতো কথা বলি, এমন না যে কেউ কারুর মতো একদম সেম কথা বলবে, সবাই সবার মতো। তো আমার এটা নিজের মানে এত বছর পড়াশোনা চালিয়ে যাবার পর এটা আজকে আমার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। জীবনে দুঃখ কিন্তু কম না, কারণ দুঃখের যে ফাঁদ আশেপাশে পাতা আছে, সেই ফাঁদে আমি পা দেব বারবার এবং হেসে বেরিয়ে যাব, সেটা ভালো, নাকি আমি শিখে গেলাম যে এটা দুঃখের ফাঁদ, আমি ওটাতে পাই দেব না, তাহলে আমাকে আর পাশ কাটিয়ে বেরোতে হবে না। তো হ্যাঁ, সেটার জন্য নিজেকে একটুখানি ওই বারবার বলছে যে একবারে তো প্রত্যাশাবিহীন হওয়া যায় না, ধীরে 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 মানে আমি ভালোবাসবো, আমি আমার স্বামীকে 100 নয় আমি 300 ভাগ ভালোবাসবো, আমি আমার সন্তানকে 100 ভাগ না আমি 300 ভাগ ভালোবাসবো, আমি আমার মা বাবাকে 100 ভাগ না 300 ভাগ ভালোবাসবো, আমি আমার বন্ধুকে 100 ভাগ না 300 ভাগ ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসায় প্রত্যাশা থাকবে না, ইন রিটার্ন আমি কিছু চাইব। হ্যাঁ, সংসারে থাকতে গেলে আলুটা পটলটা মূলোটা সেটা আলাদা জিনিস, সেটাও চেষ্টা করব যে যা আছে তাতে মানিয়ে নেওয়ার, বা যদি করে দিতে পারলো না ঠিক আছে চলো আই উইল ম্যানেজ। তো এইগুলো হচ্ছে 3 নম্বর, যেটা দুঃখ আছে এটাকে অ্যাভয়েড করলে চলবে না, দুঃখ আছে, কেননা দুঃখ আছে যদি আমি না মানি, আমার একটা যদি ভেল একটা পর্দা রেখে দিই, তাহলে কিন্তু ওটা বারবার আসবে। দুঃখ আছে আমাকে আইডেন্টিফাই করতে হবে, যে মুহূর্তে আমি আইডেন্টিফাই করবো তবে গিয়ে আমি রেকটিফাই করতে পারবো। যেরকম ডাক্তারের কাছে গেলে নানাবিধ প্রশ্ন করে জাস্ট টু আইডেন্টিফাই যে কষ্টটা কোথায়, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা সব আইডেন্টিফাই হচ্ছে, হ্যাঁ আছে, অসুখটা আছে, দুঃখটা আছে, যেই আমি বুঝে গেলাম সঙ্গে সঙ্গে আমি নেক্সট স্টেপে যেতে পারবো। কেন দুঃখটা এলো, কেন কেন আমার দুঃখটা এলো, এই থার্ড পয়েন্টে আমি যেতে পারছি। চলো তো দুঃখের থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজে বার করি। ফোর্থ হচ্ছে আমি দুঃখ থেকে বেরিয়ে গেলাম, আমার এখন আর কারোর ওপর কোনো প্রত্যাশা নেই, আমাকে তুমি ভালো বললেও আমি যা, আমাকে খুব খারাপ বললেও আমি তা, কাজেই আমার হ্যাঁ মানে ওই যে বারবার বলছি এটা কোনো ডেস্টিনেশন নয় যে আমি পৌঁছে গেছি আমার আর দুঃখ নেই, আমার কালকে এমন একটা কিছু হতে পারে যে আমার দুঃখ, বলছে না যে জীবন আমাদের সামনে এসে দাঁড়ায় যে ও আচ্ছা তুই বলছিস তোর দুঃখ নেই, তুই একদম দুঃখ ছাড়া হয়ে গেছিস, চ তোকে এমনই একটা দুঃখ দিলাম দেখি তোর তো প্রমাণ বারবার আমাদের জীবনে। তো আমি যদি ফর্মুলাটাকে মানি যে দুঃখ আছে, সঙ্গে সঙ্গে আমি পাশ কাটিয়ে না গিয়ে আমি আইডেন্টিফাই করলাম যে কেন এটা আমার জীবনে এলো, কেন এলো, কই আমি তো কথা দিয়েছি নিজের কাছে যে আমি দুঃখ পাবো না, কারণ দুঃখের জড়
দুঃখের মূল হচ্ছে প্রত্যাশা। এটা বৌদ্ধ ধর্মে বলে, মানে এটা বৌদ্ধ ধর্ম বলে না, মানে যে কোনো বড় বড় মানুষ বলে গেছেন যে যে কোনো সময় আমরা যখন দুঃখ পাই, মানে আমাদের কোনো একটা প্রত্যাশার নিবারণ হচ্ছে না, সেই কারণে আমরা দুঃখের সাগরেই, ওই যে প্রথমে গানটা একটু গলা কেঁপে গাইলাম, কেননা এখন তো আর ওই রকম বয়সটা হচ্ছে না, এখন আর সেই সুর আসে না আগের মতো। কিন্তু একদম সত্যি, আজকে মনে হচ্ছে এটা না হলে আমি বোধহয় সুখী হয়ে গেলাম, বা সেটা যদি পেয়ে যেতাম তাহলে আর আমার দুঃখটা ভুলে যেতাম, কিচ্ছু হতো না। আজকে সাময়িক দুঃখ ভুলতাম, কালকে আমি তো দুঃখের কারণ জানি না, আবার আসতো, অন্য চেহারায় আসতো। তাই ওই নিজেকে, আমার ঝড় আসুক, ঝাপটা আসুক, যাই আসুক, আমি প্রত্যাশায় থাকবো না কে আমাকে ভালো বললো, কে আমার কথা রাখলো, কে আমায় মোহাব্বত বা আমাকে প্যার করলো, আমি করব। আমার যতক্ষণ ইচ্ছা আছে, আমি এরকম জানি যে আমি 4বার ফোন করলাম, একবারও করলো না, এখন থেকে আর করবো না, মানে কি? এটাও দুঃখ। দুঃখের কারণটা কি? সেটা হচ্ছে যে ও আমায় ফোন ব্যাক করলো না, সঙ্গে সঙ্গে নিজেকে রেকটিফাই করা, ও আমায় করলো না তো কী হয়েছে? আমাকে এরকম অনেক আছে যে আমার যখন ইচ্ছা হয় আমি করি, আমার একবারও খেয়াল হয় না যে ও আমায় করলো কি করলো না, আমার তার কথা মনে হয় আমি করি, বরং সে আমায় বলিস তোকে একদম ফোন, ঠিক আছে ব্যস্ত আছিস, আমার তোকে মনে পড়লো তাই করলাম, এবং অবধারিত এই যে কজটা আমি এই যে কজটা আমি পুঁতলাম, এবার 2 দিন পরে সেও আমায় ফোন ব্যাক করে, কেননা ওই প্রত্যাশা যখন থাকে না না জীবনে, তখন জীবনগুলো কাছাকাছি আসে। আমাদের জীবনের সব ক্ষেত্রে এই যে বিরক্তি, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমটা ফুরিয়ে যায়, একটা বয়সে আমাদের 2 দিন আগেই ওই ছিল একটা টপিক ছিল স্বামী স্ত্রীর দাম্পত্যের, ওইটা হচ্ছে বিরক্তি, আমরা টের পাই না, মানে প্রত্যাশার থেকে না আমরা দূরে চলে যাই, সেই প্রেমটা ফুরিয়ে যায়। তার কারণ হচ্ছে, অনেকে বলে যে বিয়ে করলেই, আসলে বিয়ে করলে না, বিয়ে করলে মানে একটা বন্ডিং তৈরি হলো, বন্ডিংটার ওপর একটা প্রত্যাশা, এও আমার জন্য এটা করবে, ও আমার জন্য, প্রত্যাশাবিহীন তো হওয়া যায় না, কিন্তু প্রত্যাশাবিহীন হওয়ার একটা জার্নিতে চলা যায়, এবং সেটা প্রত্যেকটা ক্ষেত্রে নিজে অপর করছে কিনা জানি না, আমি করছি কিনা, তাহলে আমি ওই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবো। তো আজকে টপিকটা যেটা আমার মনে পড়লো, মানে শুনেই যেটা আমার ওই মনে পড়লো, যে একটা দুঃখজনক ঘটনা, আমি ধাক্কা খেলাম এবং সেটাকে ঠিক আছে মানিয়ে নিলাম, একটু মিচকি হেসে আমি এগিয়ে গেলাম, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট দুঃখ, পরের দুঃখটা হেসে ভোলার মতো হলো না, সেই দুঃখটাকে আমাকে একদম হিট ব্যাক করে দিল, তখন কি করব? কেননা আমি তো নিয়ম জানি না, আমি তো জীবনের ফর্মুলাগুলো জানি না, তার জন্য আমার মনে হয় এটা আমার একদম নিজস্ব, মানে আমি যেটা নিজের জীবনে অ্যাপ্লাই করি, অনেকটা কাটিয়ে উঠেছি। আমার বাবা ছোটোবেলায় আমাকে বলতেন সেন্টিমেন্টাল ফুল, মানে খুব বলতেন এই কথাটা, মানে কিছুতেই আমার চোখে না জল ভরে উঠতো, এত সেন্টিমেন্টাল ছিলাম, চুপ করে থাকতাম, কিন্তু ভিতরে ভিতরে না ওই অভিমান, আর সব থেকে বেশি অভিমান ছিল আমার বাবার ওপর। তো সেটাই বলছি এইগুলোকে, আর পরবর্তীকালে অভিমান স্বামীর ওপর, প্রসেনজিতের ওপর আমার ভীষণ, মানে এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আমি যখন বুঝতে শুরু করলাম যে এই যে অভিমানগুলোর রুট কী কারণ, তখন আমাকে না আটকায় না এখন আর, কারণ আমার এখন মনে হয় যে আমি ভালোবাসি, আমার ভালোবাসাটা, আমার ডিউটিফুল হওয়াটা, আমার রেসপন্সিবিলিটিটা নিয়ে যাওয়াটা, ওইটা আমার, মানে যখনই আমি দুঃখ কি পাই না, আজও দুঃখ পাই, কিন্তু কথা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে সেকেন্ড ফর্মুলা, থার্ড ফর্মুলা, ফোর্থ ফর্মুলা, এইগুলো আমি এক্সারসাইজ করা শুরু করি, যেই করি তখন আর সত্যি কথা পাশ কাটাতে হয় না, একদম হেড অন, একদম সামনে ধাক্কা খাই, যে কেন আমার এটা হলো, আমার তো এটা হওয়ার কথা ছিল না, তার মানে আমার ভিতরে এখনও প্রত্যাশা আছে, ওই প্রত্যাশাটাকে খুঁচিয়ে বার করে সরিয়ে দিই। আমার শ্বশুরমশাইয়ের কথা বলেছিলাম না, যে একটা কোনাতে জানলার একটু ধুলো থাকলে একটা দেশলাই কাটিয়ে ও বাবা কী করছো, ওই দেখ না এখানে একটা ধুলো আছে, ওইটাকে খুঁচিয়ে বার করতো। আমাদের মনেও ঠিক তাই, প্রত্যাশার ধুলো, এই আমার মেয়ে আমাকে এই করবে, আমার স্বামী আমায় এই করবে, যখনই দুঃখজনক ঘটনা হচ্ছে, যখন আমার মধ্যে সেই এবিলিটিটা আছে, আমি বেরিয়ে যেতে পারছি, তারপর আরেকটা দুঃখ ধরছে, কাজে কোনো মহব্বত, কোনো ঝড় আমাকে সাময়িকভাবে আটকালেও আমাকে আটকাতে পারবে না, আমার দুঃখ আমাকে পাশ কাটিয়ে যেতে হবে না, কখন? যখন আমি প্রত্যাশাবিহীন হব। তো আমার মনে হয় এটা সকল মানুষেরই কিন্তু চেষ্টা করা উচিত, আর এখন যা
দিন পড়েছে দিনকাল। এখন প্রত্যেকটা বাবা মা মানে আমাদের আগে 7টা 8টা বাচ্চা কাচ্চা থাকতো, একটা বাচ্চা করতো না আরেকটা বাচ্চা করতো, আরেকটা বাচ্চা দূরে থাকতো একটা কাছে থাকতো, এখন একটা। প্রত্যাশার চাপে পড়ে বাচ্চাগুলো হাঁসফাঁস করে, প্রত্যাশার চাপে পড়ে সমস্ত সম্পর্কগুলো। তাই বলবো যে আমরা যেন আর কারোর কিছুর জন্য অপেক্ষা না করি, আমরা যেন আমাদের যেন পাশ কাটিয়ে যেতে না হয়, আমরা যেন এরকম স্ট্রং হতে পারি যে আমাদের আমাদের সবসময় আমাদের চেকিং আছে, সবসময় আমরা চেক 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 নিজেদের চেক করছি যে কেন রুট দুঃখ আছে, দুঃখের কারণ আছে, কোনো দুঃখ বিনা কারণে হয় না, কোনো কারণ আছে সেটাই। সেই কারণটা যখন বের করতে পারি তখন রাস্তা খুঁজে পাই আমরা, সেই রাস্তা দিয়ে হাঁটলে আমাকে আর পাশ কাটাতে হয় না। রাদার যখনই দুঃখ আসবে বা আমি দুঃখ পেলাম, সঙ্গে সঙ্গে আমি কারণটা খুঁজে বার করবো যে কেন আমার এটা হলো, কেন আমি। ওই জন্য বলে না যে অতিরিক্ত মানে কজের ক্ষেত্রে অতিরিক্ত অভিমানী হওয়া, যেটা আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি যে এইটাও একটা ভুল কজ। মানে এমন অভিমান আমি করব না যে অভিমান আমার ক্ষতি করবে, যে অভিমান আমার মানুষকে শেয়ার করতে পারবো না। তো এটা আরও ডিটেল যাওয়া যায়, কিন্তু আজকে আর এর থেকে বেশি আর ডিটেল যাচ্ছি না। খুব ভালো থেকো তোমরা সবাই। আর যেখানে যে আছো আমার চ্যানেল যারা দেখছো প্রত্যেকেরই একটাই, প্রত্যেককে বলবো যাই হোক না কেন কজে থাকাটা খুব প্রয়োজন, কজে থেকো। টাটা।